ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। আর আগের ভিডিওটা ঠিক এই পর্যন্ত এসেই শেষ করেছিলাম, কারণ ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছিল। তারপর থেকেই আমরা কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। যারা এই পার্টটা ফার্স্ট দেখছেন তারা প্লিজ একটু আমার চ্যানেলে গিয়ে আগের পার্টটা দেখে নেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আর এই দিকটা ছিল ফিশিং এরিয়া, মানে এখানে বসে বসে আপনারা মাছ ধরতে পারবেন। এই লেকে প্রচুর মাছ ছিল, এটা লেক বা কি জানি না, তবুও এই জলাশয়টাতে কিন্তু অনেক মাছ ছিল, আমরা মাছ দেখেছিলাম। আমরা মাছ দেখেছিলাম না, শুধু পদ্মা দেখেছি। না না, মাছও ছিল, ওই যে তোকে দেখাচ্ছিলাম যে এইখানে নিয়ে গিয়ে মাম্মা মাছ দেয়, ভুলে গেলি? হ্যাঁ মনে আছে, কিন্তু ফিশিং রড ফিশিং রডও একটা রাখা ছিল। এই যে এখানে বসে বসে কিন্তু মাছ ধরার ব্যবস্থাও ছিল, আর ছিল বোটিং করার ব্যবস্থা। কিন্তু আমরা যখন এখন খারাপ ছিল, হ্যাঁ আমরা যে দুদিন গেছিলাম সেই দুদিন বোটটা না খারাপ থাকায় আমরা বোটিংটা আর করতে পারিনি। খুব দুঃখের বিষয়। সেই জন্য আমরা এইদিকে দেখছিলাম যে কত মাছ, এখানে মাছগুলো না কিলবিল করছিল, কিন্তু আমাদের কাছে সেই মুহূর্তে খাবার ছিল না, সেই জন্য আমরা দিতে পারিনি। আর খাবার দেব, হ্যাঁ একটু মুড়ি দিলে হতো, মুড়ি তো আমাদের সাথেই ছিল। তো এইখানে অনেক বেশ পদ্ম হয়ে আছে দেখে, তো রুহি তো হাতে লোটাস নিয়ে কখনো দেখেনি এর আগে, সেই জন্য দাদার ইচ্ছা হলো, মানে মামার ইচ্ছা হলো ভাগ্নিকে একটা লোটাস তুলে দিই, কিন্তু সেটা সর্বনাশ করে তারপর সেই জন্য দাদা এগিয়ে গেল লোটাসটা তুলতে। তো সেই লোটাসটা তোলার জন্য কত রকম কাণ্ড করে তারপরে তুলতে হলো, কারণ এখানে দিয়ে মনে হচ্ছে যে এটা কাছে, কিন্তু অনেকটাই দূরে ছিল। মানে পা জলে ডোবালে হয়তো পাওয়া যেত, কিন্তু ভয়ে তো পা জলে দিচ্ছিল না, সেই জন্য এই যে হাত বাড়ালে পাওয়া যাবে মনে হচ্ছিল, কিন্তু অনেকটাই দূরে ছিল। ছিল 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 দেখা যাক কতক্ষণে লোটাসটা পাওয়া যায়। বেচারার খুব বাজে অবস্থা করে তারপর তোলা হয়েছে গাইস, আমি সত্যি বলে দিচ্ছি। আমি তো ভাবছিলাম কখন দাদা মুখ থুবড়ে মনে হয় জলের মধ্যে পড়বে। তো যাই হোক, অনেক চেষ্টা করে করে এইবারে কিছু একটা বড় আনতে চাইছিল, যেটার সাহায্যে ফুলটাকে এগিয়ে আনা যায়। তো দেখা যাক কতক্ষণের চেষ্টায় পারে এটা। হ্যাঁ, তো সাইড থেকে একটা লাঠি নিয়ে আসলো, এসে অনেক চেষ্টায়, আর ফুলটা একটু খারাপ হয়ে গেছিলো, মানে একটা দুটো পাপড়ি একটু সাইড দিয়ে ঝরেও গেছিলো। তো ফুলে পাপড়ি চাট, পাপড়ি চাট নয়, ফুলের পাপড়ি। এই 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 আর একটু হলেই কিন্তু সামনের দিকে পড়তো। তো যাই হোক, শেষমেশ হাতে ফুলটা পৌঁছেছে, আর এই যে নিয়ে এসে ভাগ্নির হাতে তুলে দিতে পেরে খুব আনন্দ পেল। তো অনেক কষ্টের ফল বলে, তো এটা অনেক কষ্টের ফুল ছিল। যাই হোক, রুহি হাতে ফুলটা পেয়ে কি করবে, তো আমি বললাম চলো এটা ঠাকুরের কাছে দিয়ে দিই। যেই না বলা সেই কাজ, আর রুহি এখানে ঠাকুরের কাছে কিন্তু ফুলটা দিয়ে গেল। ঠাকুর তো পেয়ে খুব খুশি হয়ে গেল রুহির হাতের ফুল। যাই হোক, এরপর আমাদের ছিল পালা ব্রেকফাস্টটা তাড়াহুড়ো করে সেরে আমাদের আবার বেরোতে হবে একটু সাইট সিনে। ওই যে কিছু কিছু জায়গা আছে সেগুলো আমরা দেখতে বেরোবো, সেই জন্য ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে নিচ্ছিলাম। আর তারা ছিল এসে আবার ওই যে রুহি সুইমিং পুলে নামবে, না হলে তো ওর একদমই হবে না, সেই জন্য প্লেট নিয়ে চললাম ব্রেকফাস্টের জন্য। তো প্রথমে আমি রুহিকে খাবার দিয়ে রেডি করে দিয়েছি,
আর আপনাদের সাথে কি কি ব্রেকফাস্ট আছে সেটা একটু শেয়ার করলাম। এখানে তো নানান রকমের চা, কফি, এমনি টি ব্যাগগুলোও আছে, আর তাছাড়া চা তৈরি করাও ছিল, চা কফি। তো সেটা সুগার উইদাউট সুগার দুটোই এখানে ছিল অ্যাভেলেবেল। আর প্রথমেই তো ছিল ডিম সেদ্ধ, যেটা সব জায়গায়ই থাকেই, আর যেটা আমি নিয়ে নিলাম। তারপরে কিন্তু এটা ছিল ডালিয়ার খিচুড়ি। তো ডালিয়ার খিচুড়িটা যেহেতু বাড়িতে টুকটাক খাওয়া হয়, এটা আমি আর নিলাম না। আর পাশেই ছিল পটাটো ভেজিস, যেটা রুহি নিয়েছিল, আমি আর এটাকে নিলাম না। আর আমরা নেক্সট চলে যাব, নেক্সট ছিল জিলিপি, যেটা তো আমার ফেভারিট আর রুহিরও ফেভারিট। তো ছোট্ট ছোট্ট সুন্দর জিলিপিগুলো ছিল। তো জিলিপিটা পরে নিচ্ছি। জিলিপির পাশেই একটা কোনো হালুয়া ছিল, মুগ ডাল বা কিছু একটা ছিল, তো সেটা আমি আর নিলাম না, জিলিপি আর মিষ্টিটা পরে নেব বলে। আর এখানে ছিল লুচি, তো একটা লুচি আমি জাস্ট নিয়ে নিলাম। খাওয়ার ইচ্ছা ছিল না লুচি, কিন্তু তাও নিয়ে নিলাম টেস্ট করার জন্য। আর ছিল আমার ফেভারিট আলুর তরকারি। আমার কিন্তু লুচিটা সবসময় আলুর তরকারি দিয়েই ভালো লাগে। অনেকে ছোলার ডাল বা অন্য কিছু দিয়ে খেতে চায়, কিন্তু আমার আলুর তরকারি দিয়েই ভালো লাগে। আর আমার আলুর দম। হ্যাঁ, তো কিন্তু বলে দিচ্ছি, এখানে লুচি আর আলুর তরকারিটা কিন্তু একদমই টেস্ট ছিল না, আমাদের টেস্ট লাগেনি। তো যাই হোক, নেক্সট ছিল আলুর পরোটা, এই যেটাও আমি নিইনি, আলুর পরোটাটাও আমি নিইনি, আমি নিয়েছি, রুহি নিয়েছিল। ভালো লেগেছিল আলুর পরোটাটা? আচ্ছা, রুহি আলুর পরোটা ভালো লেগেছে। তারপরে ছিল কোকোনাট চাটনি, আর একটা রেড চিলি চাটনি বা কিছু একটা ছিল, ক্যারেট হবে হয়তো, আমি নামটা পড়িনি। আর ছিল ইডলি। তো ইডলিটা আমার শুধুই ভালো লাগে, কোনো চাটনি ছাড়াই। এই জন্য আমি সাম্বার চাটনি কিছুই নিলাম না। কিন্তু আমার ইডলিটাই ক্যারেট চাটনি দিয়ে ভালো লেগেছে। রুহির ক্যারট চাটনিটা খুবই ভালো লেগেছে। আমি আলু পরোটা দিয়ে খেয়েছি, সব দিয়ে খেয়েছি। আচ্ছা, ওই যে ক্যারট চাটনিটা। আর সাইডে ছিল কর্নফ্লেক্স। কিন্তু আমি সুইট ব্রেড দিয়েও ওই চাটনি খেয়েছি। কর্নফ্লেক্স দুধ এখানে ছিল বাচ্চাদের জন্য, আমি নিয়েছি, যেটা রুহি খেয়েছিল কিন্তু দুধ খাইনি। হ্যাঁ, উইদাউট দুধ। আর ছিল এখানে বিভিন্ন রকমের ব্রেড। তো ব্রেডগুলো আর নিইনি এখানে, কারণ এই গোটা গোটা ব্রেড তো শেফকে বললে কেটে দিচ্ছিল, তো আমি আর বলিনি। আর ছিল এখানে হোয়াইট ব্রেড, ব্রাউন ব্রেড, ডেজার্ট, যেটা আপনারা বাটার, জ্যাম যেটা দিয়ে নিতে চাইবেন অপশন ছিল। তো এগুলোও আমি স্কিপ করেছি। এরপরে সাইডে ছিল নানান ধরনের ডেজার্ট। তো ডেজার্টে তো দু রকমের পেস্ট্রি ছিল, আর ছিল ডোনাট, ক্রোসান্ট, ডোনাট, আর ছিল মাফিন, আর ফ্রুট কেক, স্লাইস কেক। তো এখানে ডেজার্টে অনেক রকমেরই অপশন ছিল, তো আমি একটা করে নিয়ে নিয়েছিলাম। আর এই সাইডে ছিল আমার ফেভারিট ঢোকলা। আর ঢোকলাটা যা দারুণ, মানে আমার সব খাবারের মধ্যে ঢোকলাটা ভীষণ ভালো লেগেছিল, দারুণ বানিয়েও ছিল। আর ছিল টক দই। তো টক দইটা আমি জিলিপি দিয়ে খাবো বলে এই মুহূর্তে নিলাম না। আর এখানে এই যে এগুলো সামনে থেকে একটু দেখিয়ে দিই ডেজার্টগুলো আপনাদের। আর এখানে কেকও ছিল। হ্যাঁ, সেটা বলেছি, কেক পেস্ট্রি সবই ছিল। তো এই যে ডেজার্টটা সামনে দেখিয়ে। আর আমি প্লেটটা রেখে এসেছিলাম, প্লেটটা ফুল হয়ে গেছিল, কারণ এখানে একটু ছোলা সেদ্ধ নয়, কাঁচা, হ্যাঁ কাঁচা ছোলা ছিল। আমি একটু পেঁয়াজ দিয়ে খাবো বলে নিয়েছিলাম। ওই ডালটাও ছিল, কিন্তু ডালটা আমি নিইনি, ওই কাঁচা মুগ ডাল যেটা, ওটা আমি আর নিইনি। আমার ভালো লাগে। একটু পেঁয়াজ, লঙ্কা আর বিট নুন, শসা, টমেটো, ধনেপাতা সব রকম দিয়ে আমি কিন্তু একটু কাঁচা ছোলাটা নিয়েই নিলাম সাজিয়ে। আর লেবুটা তো মাস্ট, এটার সাথে নিতেই হবে। সব কিছুই ছিল, শুধু একটু আলু সেদ্ধ থাকলে না বেশ আলু কাবলি হয়ে যেত। সকাল সকাল আলু কাবলিটা এখন অনেক দিন তো খাওয়াই হয় না। এই শীত আসছে, শীতে আমরা সবাই মিলে ছাদে বেশ আলু কাবলির পিকনিক করি, তো সেই ভিডিওটাও আপনাদের সামনে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আর ছিল এপাশে ছাঁচটা এখানে কিন্তু সব জায়গায় দিচ্ছিল খেতে গেলে, তো আমিও একটু নিয়ে নিলাম।
ছাঁচটা আমার অতটা ভালো লাগেনি। হ্যাঁ, ছাঁচটা ভালো লাগবে কেন, ওটা যে লস্যি নয়, লস্যি হলে তখন তোমার ভালো লাগতো। আর তো তো মোটামুটি অনেকটা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেলাম আজকে সাইট সিনগুলো দেখতে। আর সাইট সিন করতে গিয়ে হয়ে গেছিল তো মহাগড়বড়, সেটা পরে বলছি। তো চলুন সাইট সিনগুলো দেখে আসি। আর একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি, আমাদের এই ট্রিপটা না মানে শুধুই গড়বড় ট্রিপ বলাই যায়। কারণ প্রথমেই মা বাবা বাড়ির থেকে আসার সময় মানে কি হয়েছে, বাবার পার্সটায় টাকার পার্সটা যেটা, সেটা নিতেই ভুলে গেছিল, বাড়িতে ফেলে রেখে চলে এসেছিল। তারপরে তো রোহিত জামার কাণ্ড, আর তারপরে আরেকটা কাণ্ড। কোথায় যাচ্ছিস মাম্মা এখন? কি দেখতে বলো? ওয়াটারফল। হ্যাঁ, আমরা একটা ওয়াটারফলস দেখতে যাচ্ছি, যেটার নাম কি আমি জানি না। বামনি ওয়াটারফলস দেখতে যাচ্ছি আর আমরা। আমার পুতুলও দেখবে। হ্যাঁ, আর প্রিন্সেসের প্রিন্সেস আছে, কই দেখাও। দেখেছিস মাম্মা কেমন নেমে যাচ্ছিস পাহাড়টা দিয়ে? আমরা গাড়িটা সাইডে দাঁড় করিয়ে বেশ খানিকটা নিচে নেমে আসার পরে আমাদের রিয়েলাইজ হলো যে আমরা ভুল পথে চলে যাচ্ছি, আর অনেকখানি নেমেও গেছিলাম। ওয়াও, কারণ আমাদের আমরা যেখানে ভুল গাড়ি হয়ে গেছে রেখেছিলাম আসলে। তার হ্যাঁ। পাশেই কিন্তু সিঁড়ি থেকে নেমে ওয়াটারফলটা দেখতে হবে। তো অ্যাকচুয়ালি আমরা গ্যাংটক বা দার্জিলিং এ যেটা করে থাকি সবাই, গাড়িটা উনি রেখে আমাদের হেল্প আমরা করলেন, একটু রাস্তাটা এগিয়ে বলে যাই দিলেন। ওয়াটারফল তো দেখতে। এইবারে আমরা কিন্তু এখানে ব্যাপারটা ছিল আলাদা, সেই জন্যই ঠিক আছে। পুরোটাই গড়বড় বাবা হয়ে আসছি বলে গেছিল। চললো। তো এই যে কাকুটার হ্যাঁ, সাথে কথা ঠিক আছে, বলছিলাম আমার দেখলে, খুব ভুল হয়ে উনি গেছে কিন্তু আমাদের আমাদের বলে আর দিলেন। আমাকে বলে দিয়েছিল তোরা, সোনা বলে দিয়েছিল, কিন্তু শোন না। আমার সোনা, শোন শোন, শুনতে পাচ্ছিস? দেখ বলছে আমার সোনা, বলছে এই হিংসুটি মেয়ে। আরে তোরা তো বলেছিল আমাকে, আমি ভুলে গেছি। মা, মা, তো এই যে গাড়ি এসে গেছে আমাদের, আমরা আবার গাড়িতে উঠে যাচ্ছি। এরকমই হয়, পাহাড়ের সবাই খুব কাইন্ড হয়। হ্যাঁ, আমাদের নামতে হবে এইবারে। বাবা আমার হাত ধরেছে। একটু নামুক, এই আসলো কোনো একটা ছায়া জায়গা দেখে একটু বসে পড়বে। হ্যাঁ, জঙ্গলমহলের মানুষ গাড়িটা খুব সঙ্গে করে দেখি, বেশি লাগবে না স্যার, ছোটো মানুষ বামনি ফলস দেখতে নামছি। ভুল চলে গেছিলাম, ভুল রাস্তা। এই 300 সিঁড়ি, দেখি কি হয়। পায়ের অবস্থা তো খারাপ। হ্যাঁ, অনেকে জায়গায় জায়গায় মানে ক্লান্ত হয়ে গিয়ে বসে পড়েছে, আর মাকে রেখে আসলাম। মা বেশি হাঁটতে পারবে না, সেই জন্য। টাকা করে নে, দুজনেরই নিচ্ছি। 30 টাকা, আমার 30 টাকা দিয়ে বড় আছে, পাতা আছে। দুজনেরটা একই জিনিস নেয় বল।
ওইটা কি ওটা আর এখানে পুচকেগুলো খেজুর পাতা দিয়ে কি সুন্দর সুন্দর সব ফুল টুল এইসব তৈরি করছিল। কি বলবো, কিন্তু এটা ওদের বলছে দাবি 30 ছিল টাকা করে ওদের একই সবার জিনিস থেকে দুজনের একটা থেকে করে কিভাবে নিতে নেওয়া হবে। যায়? আর ওরা একই টাইপের আচ্ছা, একটা অন্য দে তাহলে। তো আমি একটু অন্য দরদাম ডিজাইন দে, একই করছিলাম, জিনিস যদিও নেওয়া যায় করাটা বল। উচিত নয়। তো আপনারা গেলে এটা ওদের কি থেকে এটা? অন্তত একটা কিনবেন। ওরা অনেক কষ্টে এই পয়সাটা এটা কার? ইনকাম করছে, তো ভিক্ষা চেয়ে নয় বা এমনি নয়। আমি দুটো চাই এক আমার ডিজাইন ভিডিওর নেওয়া মাধ্যমে যাবে যারা না। দেখছেন দুটো তারা আলাদা দে, অবশ্যই নিচ্ছি। যেন ওদের থেকে ওটা আবার একটা বলছে হলেও একটু এই কিছু 3 জনা আছে, 3 জনের নেওয়া যাবে না, দুটো নিচ্ছি। মাত্র একটা এই যে একটা আমার আছে না। আচ্ছা, এটা নে তাহলে। এটা তো ছোট দিলি, ও বড় দিয়েছিল। ঠিক আছে, এই দুটো নিলাম 30 টাকা করে, 60 টাকা আছে। আমাদের অবস্থা একদম খারাপ, মানে বেকারি বলা যায়। এটা আসার কোনো মানে নেই। আর যারা দার্জিলিং, গ্যাংটক, কাশ্মীর গেছেন তারা তো আসবেনই না। ফার্স্ট টাইম ইয়ে হলে ঠিক আছে, আমরা পুরোটা তাও যাইনি। এখানে এসে দেখি নেক্সট ড্যাম দেখতে যাব, সেটা কেমন লাগে। চলুন। আর এই যে আমরা ড্যামে পৌঁছে গেছি এই বাঁধটা দেখতে। তো এটাই এমনি ওই বাঁধের ওপর দিয়েই আমরা গাড়ি নিয়ে কিছুটা যাওয়া। তো এটার মধ্যেও এমন কিছু ইয়ে দেখলাম না, কিন্তু টোটালটাই আমাদের একটু গরমে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো সাইট সিনগুলো অতটাও কিছু মনে হয়নি, মানে ভালো লাগেনি বলা যায়। আর সেই জন্য আমরা নেক্সট আর কোথাওই যাইনি। কিন্তু এইখানে এসে রুহি নাচানাচি করছে কেন আপনারা জানেন? এই গাড়ি আপনাদের আসছে দেখাচ্ছি। এখানে অনেক ছোট ছোট কিন্তু সব ওই যে একটা স্টল নিয়ে ওরা একটা একটা করে বসেছিল। তো সেখান থেকে রুহি খেলনা কিনবে, সেই জন্যই এত নাচানাচি। আর আমরাও দেখি স্টলগুলো থেকে কিছু নেওয়া যায় কিনা। তো এখানে এসে দরদাম করতে দেখা গেল ওনাদের কাছে কিন্তু অনেকটাই কম দাম। যে জিনিস কলকাতায় আশেপাশে 100 টাকা দাম হবে, সেখানে এগুলোর দাম 50 টাকা। আপনারা কিন্তু এগুলো নিতেই পারেন, আর এগুলো বেশ সুন্দর জিনিস। আপনারা ইচ্ছা মতো এখান থেকে কেনাকাটা করতেই পারেন। দামটা কিন্তু খুবই রিজনেবল। রাখা যায়। হ্যাঁ, কি দেখো তুমি, আমি কি করে জানি? আমি তো জানি না। না, অযোধ্যা পাহাড় লেখা আছে। আমার নাম লেখা ছিল। আর এই যে সোজা ওই রাস্তাটা দিয়ে চলে গেলে ওইদিকে আরও কিছু ছিল সাইট সিং। তো সেদিকে আমরা যাওয়ার চেষ্টা করিনি, এখানেই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থেকে এখানে একটু কেনাকাটা, ওনাদের থেকে কিছু কেনাকাটে নিয়ে আমরা কিন্তু সোজা আবার রিসর্টে আমরা ফিরে গেছি। এই যে সাইড থেকে সিনগুলো বেশ ভালোই লাগছিল, পাহাড় পাহাড় দেখা যাচ্ছিল। কিন্তু আমাদের মনে হয় ভাগ্যে শুধু কুয়াশা আর কুয়াশাই ছিল, তো সেই কারণে ভালো বোঝা যাচ্ছিল না। আর ক্যামেরাতেও কিন্তু ক্যাপচার ভালো হচ্ছিল না। আর ওই দূরে দেখা যাচ্ছে লক গেট, ওখান থেকে জলটা ছাড়া টাড়া হয়, এটাই বললেন ওখানকার লোক যারা দাঁড়িয়েছিলেন। এই তো এটাই ছিল সাইট সিন, আমরা আর কোথাও যাইনি। তো এটা আমাদের শেষের দিন, নামার সময়ের ছবি। নামার সময়ে কিন্তু আমরা খুব সুন্দর দেখতে পেয়েছি পাহাড়টাকে। তো একটা জায়গায় ভিউ পয়েন্ট ছিল, সেখানে দাঁড়িয়ে আমরা একটু দেখে নিচ্ছিলাম পাহাড়টা, বেশ সুন্দর লাগছিল দেখতে। আমরা এই view উঠেছি point এ ওখানে, দাঁড়িয়ে আসার সময়, যেটা কিন্তু একদমই হয়নি, কারণ সন্ধ্যাবেলা হয়ে গেছিল। তো সেই জন্য দেখে বেশ ভালোই লাগছে। আর না, আর কি বলবো, বাড়ি যাচ্ছি, মন খারাপ। আর একটুখানি পাহাড় দেখতে পেলাম, এই রুমের ট্যারিফগুলো বলেছিলাম
ছিলাম বলে দেবো। আমরা যে রুমগুলোতে ছিলাম সেই রুমগুলো ছিল 5,500 প্লাস ট্যাক্স। আর এখান থেকে শুরু, 5.5 থেকে শুরু, তারপরে হাই লেভেলে আপনারা যা নেবেন। আর এর সঙ্গে ব্রেকফাস্টটা কিন্তু ইনক্লুড ছিল। আর হ্যাঁ, খাবার দাবারের দাম একটু বেশি কস্টলি, বাট নো ডাউট খাবার কিন্তু খুবই ভালো। আপনারা বাইরেও খেতে পারেন, ডিনার বা লাঞ্চটা কিন্তু এখানেও মানে রিসর্টেও আপনারা করে নিতে পারেন। তো এই ছিল আমাদের টোটাল ঘোরার ভিডিওটা। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর কিছু আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই সেটা করতে পারেন। তো তার জন্য আমি কমেন্টে আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নামতে নামতে আমাদের লাঞ্চটা সেরে নিয়েছিলাম এই ধাবাটায়। তো এখানকার খাবার বিশেষ করে আপনাদের বলবো, এতগুলো জায়গায় খেয়েছি, ভীষণভাবে ঘরোয়া খাবার আর খুব খাবার ছিল সুস্বাদু, টেস্টি খাবার ছিল। তো এখানেই লাঞ্চ আমরা সেরে নিয়েছিলাম, কারণ আমাদের এখনো অনেকখানি রাস্তায় পেরোতে হবে। তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের জন্য টাটা।